ভারতের একটি দিল্লির একটি ঘটনা ইতিহাস থেকে কথাটা তুলে ধরব, কোরআন থেকে আপনাদের আলোচনা শুরু ইনশাআল্লাহ। 1962 সালের 17ই মের ঘটনা। 1962 সালের 17ই মে এই দিনে আল্লাহ তাআলার বান্দার শুনে নেন, দিল্লি শহরে একজন লেখক আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি বই লিখেছিল। ওই বইটার নাম হলো রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি রঙ্গিলা ছিলেন? আমার নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য। আলহামদুলিল্লাহ, সারাপোল পশ্চিমপাড়া আরশাদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এটা যশোর জেলা থেকে, যশোরের শহর হয়তো 3-4 কিলো নাকি, হ্যাঁ, যশোর শহরের একেবারে নিকটে সারাপোল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান যশোর সদর যশোর। আল্লাহ তাআলা সম্মানিত প্রধান অতিথিকে যশোর জেলার জন্য এবং যশোর উপজেলার জন্য আল্লাহ তাআলা যেমনভাবে ভাগ্যবান করে তুলেছেন, এই কোরআনের মাহফিলেও উনি একটু আগেই আমার সামনে দিয়ে আসলেন, পৌঁছিয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে বলেন আমিন। বিশেষ অতিথি জনাব হাজী সেলিম রেজা পান্নু, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সফল মৎস্য ব্যবসায়ী ও শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখা। আল্লাহ তাআলার বান্দাকেও কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের যিনি আলোচনা করবেন মুফতি আরিফ বিল্লাহ আশরাফি খুলনা, আমার ভাইকেও কোরআনের আদ্দা হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। তৃতীয় বক্তা হিসেবে আমাদের মাঝে আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কামাল হোসেন যশোরী, মহাসচিব অতি সহজ নিয়মে কোরআন শিক্ষা ফাউন্ডেশন, রামনগর যশোর। ভাইকেও কবুল করুক কোরআনের দায়ী হিসাবে, সকলে বলে আমিন। কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়ে গেছে। বিশেষ অতিথি গাজী মহাসিন হোসেন টিটো, সভাপতি সারাপোল মাধ্যমিক বিদ্যালয় যশোর। মাহফিল পরিচালনা করতেছেন হাফেজ মাওলানা আকরাম হোসাইন ও হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান। আকরাম হোসাইন অত্যন্ত আমার প্রিয় কাছের লোক, আশিকুর রহমান সবাই আমার পরিচিত, এই জন্য আমার ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাবেক সভাপতি সারাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর যশোর। আল্লাহ তাআলা আজকের এই সভাপতিকেও কবুল করুক, জোরে বলেন আমিন। আর এই মাহফিলের সভাপতি তো আমার শ্রদ্ধেয় বড় ভাই যান নাকি, আমার ভাইকে আল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে এলাকায় সম্মানের সাথে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা যতদিন বাঁচবে ততদিন যেন সম্মান দেন, জোরে বলে আমিন। এবার আসুন, সকল প্রশংসা কার? জোরে বলেন কার? রবের প্রশংসা। কার প্রশংসা? সেই রবের প্রশংসা করার জন্য আমরা সারাপোল থেকে এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাড়িতে যারা আছি এখনো সাড়া দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? সারাপোলে সাড়া দেয়নি। সারাপোলে আজকে আমি সারাপোলের মানুষগুলোকে সাড়া দিয়েই যাব। আর যদি এই জায়গায় না বসে তাহলে আমি মনে করব ওনাদের ভিতরে আসলে সাড়া নাই, ওরা ঘুমন্ত, ঠিক না বেঠে? এই জন্য সকল প্রশংসা করব আমরা রবের। চিৎকার দিয়ে দুটি হাত তুলে দিয়ে আমরা জবান ছেড়ে দিয়ে মুখের আওয়াজটাকে সুমিষ্ট আল্লাহ তাআলার দেওয়া ভাষা মিষ্টি দুটি ঠোঁট দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা তো যশোরের মানুষ, যশোরের মানুষের ভাষা খুবই সুন্দর। আমাদের কুষ্টিয়া খুলনা বিভাগের ভাষা, তার মধ্যে সবচাইতে কঠিন মহাব্বত এবং মিষ্টি ভাষা হলো যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঠিক না বেঠিক? তা আমরা সেই এলাকারই মানুষ নাকি বলেন? তা আমাদের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, এই নরম আওয়াজে চলবে। এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার এই মাহফিলের প্রতিটা মাঠের ঘটনা আমি 3টা তাকবীর দিয়ে শুরু করি। প্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা যারা ইয়াং, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি কাঁচা, যারা ইয়াং ছাড়িয়ে গিয়েছেন, আর তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাঁত ফাঁকা, চুল ফাঁকা। দাঁত ফাঁকা বোঝেন তো? ও আপনার তো পড়েই গিয়েছে, এই তো আছে আছে দাঁত ফাঁকা লোক আছে। তাহলে আমরা যুবকরা প্রথমে রেডি হব। লিল্লাহে তাকবীর। যুবকদের আওয়াজ যদি এইভাবে হয় তাহলে দেশে আমাদের মুসলমান ঘুমিয়ে থাকবে না, তা কারা ঘুমাবে? কথা বলেন। আওয়াজ তো আমাদের কমে গেছে। যা হোক, যুবকেরা একটু থেমে থাকবে, আর চুল দাড়ি যাদের ফাঁকা, দাঁত ফাঁকা, তারাও থেমে থাকবেন। যারা কাঁচা তারাই দিবেন নাকি কন? লিল্লাহে তাকবীর। দাড়িয়ালা চাচাও তো ঝাইল, ওই যে পাকাটা, ওরে পাকা দাড়িয়ালা চাচাও তো বসান দিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? যাই হোক, এই সারা বলে লোক সারা দিবেন। 2টি দাঁত ফাঁকা, চুল পাকায় না একটু দুর্বল হয়, এই জন্য 3 দল একসাথে মিলে আমরা 2টি হাত উঁচু করে দিয়ে তাকবীর দেব। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, হাই হাই, এই জায়গায় হুঁশিয়ার, এই জায়গায় হুঁশিয়ার করে ফেলেছ গো। আমাদের দেশে আর ইসলামের বন্ধু থাকার কথা না। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ও যশোরবাসী, সারা ফলের মানুষগুলো সারা দিয়ে দিবেন আল্লাহ তাআলার পক্ষে। এখন যদি কোরআনের পক্ষে বাধা আসে, আর এই বাধা মেনে নেব না, প্রতিবাদ করব। কোনটা করব? কোন কি করবেন? প্রতিবাদ করার রাজি আছেন তো? সাহস আছে? জোরে বলেন, আছে তো? আপনাদের এত সুন্দর মঞ্চ, এত সুন্দর সাজানো মিডিয়া, এতগুলো মিডিয়া এখানে চলে এসেছেন, কিন্তু এই এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত রাস্তা থেকে যারা, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে যারা এই জায়গায় আসতে পারে নাই, যশোর জেলার মধ্যে আমি মনে করব ওইগুলো আস্ত হিজলে সমান, ঠিক না ঠিক? ওরা তাজা হিজলে নাকি ঘন মরা হিজলে না, একেবারে তাজা হিজলে সমান হবে। আর বীর পুরুষ কখনো ঘুমিয়ে থাকবে? মুসলমান কখনো ঘুমিয়ে থাকতে রাজি নয়। মুসলমান হকের কথা বলতে গেলে আজকে যশোরের মানুষগুলো আজকে যেভাবে ঘুমিয়ে পড়ে আছেন, আজকের এই ঘুমন্ত ঘুম আল্লাহ তাআলা আজরাইল দিয়ে শেষ ঘুম ঘুমিয়েও ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য হক কথা বলবো কোরআনের রাস্তায়। যদি কোরআন থেকে কথা শুনতে হয়, সেখানে কোনো নরম কথা চলবে না, যা হবে সব গরম। কারণ কোরআনে কি গরম দেয়নি? আমার আপনার নরম কথা চলবে বোর কাছে। কার কাছে? কারণ আজকের যুগের ছেলেরা যা বিয়ে করেছে, ওরা বউদের বউ হয়ে আজকে মেতা, একেবারে হুইলো বিড়াল, বোঝেন? সে হুইলো বিড়ালের মতো করে বাড়ি ম্যান ম্যান করে বেড়ায়। কিন্তু কোরআনের পক্ষে আজকে যদি মানুষগুলো ম্যান ম্যান করে বেড়ায়, তাহলে ওই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা, ওই দেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে? এই জন্য হক কথা চলবে কি চলবে না? জোরে বলেন, আওয়াজ দেন, চলবে চলবে। আল্লাহ তাআলা এই জন্য বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা হক আর বাতিল একসঙ্গে মিশাও না। হক আর বাতিল একসঙ্গে মিশিয়ে ফেললে, যেমন দুধ আর গরুর চুনা যদি একসাথে মিশানো হয়, দুধ আর দুধ থাকে না, সেটা কি হয়ে যায়? হ্যাঁ, দুধ নষ্ট হয়ে যায়। এ মুমিন মুসলমান, যশোর এলাকার মানুষেরা শুনে নেন, যদি মিথ্যা কথা দিয়া সত্যকে চাপা দিতে থাকেন,
তাহলে সত্য একদিন বেরিয়ে ঠিকই আসবে। মিথ্যাগুলো মিথ্যার জালে ভেসে যে আমি আপনি ওই মিথ্যার জালে ভেসে যখন যাব, তাহলে আমরা তখন জাহান্নামী হয়ে যাব, ঠিক না বেঠিক? এই জন্য সত্য আর মিথ্যা একসঙ্গে মিশায় না। জেনে শুনে কখনো সাক্ষী মিথ্যা সাক্ষী দিও না ও মুসলমান। আজকে গোটা বাংলাদেশে কোরআন হাদিসের কথা বলাতে এর আগে অনেকগুলো বাধা পেয়েছিলাম আমরা, কিন্তু আজকে আমরা কেউ যদি কোরআনের হকের পথে কথা বলাতে বাধা দেয়, তাদেরকে আমরা সহজে ছেড়ে দিব না, ঠিক না বেটি? ভারতের দিল্লির একটি ঘটনা ইতিহাস থেকে কথাটা তুলে ধরব, কোরআন থেকে আপনাদের আলোচনা শুরু ইনশাআল্লাহ। 1962 সালের 17ই মের ঘটনা। 1962 সালের 17ই মে এই দিনে আল্লাহ তাআলার বান্দার শুনে নেন, দিল্লি শহরে একজন লেখক আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি বই লিখেছিল। ওই বইটার নাম হলো রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি রঙ্গিলা ছিলেন? আমার নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমত স্বরূপ নবী। এই নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিম আযীম। নবী মুহাম্মদ ছিল উত্তম চরিত্রের অধিকারী। আর এই নবী সম্পর্কে বই লিখলো ওই দিল্লির এলাকার মানুষের একজন লেখক। লিখলেন যে বইটার নাম দিলেন রঙ্গিলা রসুল। আর এর নিয়ে দিল্লি শহরে একটা অনুষ্ঠান হবে। আর দুইটা যুবক, নাম ছিল আহম্মদ আর মোহাম্মদ। এই দুইটা যুবক দুই দোকানে কাজ করত। পত্রিকায় দেখলো রঙ্গিলা রসুল নিয়ে যে বইটা লিখেছে তাকে নাকি দিল্লির শহরে তাকে আজকে পুরস্কার দেওয়া হবে। আহম্মদ নামের ওই ছেলেটা দোকানদারের কাছ থেকে ছুটি নিয়ে পত্রিকাটা নিয়ে চলে গেলেন মোহাম্মদের কাছে। এ ভাই মোহাম্মদ, আমার তোমার নবীর নামে এই দিল্লি শহরে একজন বেয়াদব নবীর নামে একটি বই লিখেছে রঙ্গিলা রসুল নামে। ও ভাই চলো চাকরি ছেড়ে দাও, চলো আমরা বাড়িতে যাই। বাড়িতে যে মার কাছে বলতেছে, মা গো, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই দিল্লি শহরে একজন বই লিখেছে, বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। মা গো, আমার তো সহ্য হয় না, আমার নবীর নামে এত বিয়াদব এত খারাপ লিখেছে এই বিয়াদবটা, এর জন্য আমি কি করব বলো? আহম্মদ আর মোহাম্মদ তার মার কাছে জিজ্ঞাসা করতেছে। আর বসবাস করত ওই ছেলে দুটো আহম্মদ আর মোহাম্মদ মার সহ বসবাস করত গুজরাটে। গুজরাটে বসত করলে পত্রিকা যখন পেয়েছে, মা বলতেছে, বাবা আগামীকাল 10টার সময় নাকি এই লেখককে পুরস্কার দেবে, তোরা দুইজন যা, আমি মা তোদের হুকুম দিলাম এই গুজরাট শহর থেকে দিল্লি শহরে চলে যা, ওখানে যে ওই লোকটাকে পুরস্কার দিয়ায়, এমন পুরস্কার দিবি রে বাবা ওই লোকটা যেন দুনিয়াতে আর বেঁচে না থাকে, জমিন থেকে তারে খালাস করে দে। চলে বলেন আল্লাহু আকবার। মা হুকুম দেয়। কে হুকুম দেয়? নবীর নামে বাজে কথা লিখেছ, কুমন্তব্য করেছ, নবীর নিয়ে ব্যঙ্গ করেছ, ও ছেলে যা, আহম্মদ আর মোহাম্মদ চলে যা। এই আহম্মদ আর মোহাম্মদ মাকে আরেকটা কথা জিজ্ঞাসা করেছিল, মা গো, আমাদের দুই ভাইয়ের নাম আহম্মদ আর মোহাম্মদ কেন রেখেছ বলো? বলে, ও বাবা, এই গুজরাট শহরে একজন আলেম ওয়াজ করেছিল, আহম্মদ আর মোহাম্মদ নাম তিনি বলে গিয়েছিল এই জায়গায় আমার আপনার দয়ার নবীর নাম হলো, যেই নবীর প্রথম নাম ছিল আহম্মদ, সেই নবীর পরে নাম হলো মোহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই আহম্মদ নামটা তার দাদা রাখলেন, মোহাম্মদ নামটা আমার আল্লাহ দিয়ে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
এই আহম্মদ আর মোহাম্মদের ওয়াজ শোনার পরে বাবা, তোমার বাবা আমার কাছে বলার পরে আমরা দুজনা মিলে তোমাদের দুই ভাইয়ের নাম রেখেছিলাম আহম্মদ আর মোহাম্মদ। তার মানে আমার নবীর ভালোবাসায়, নবীর প্রেমে পাগল হইয়া ওই নবীর জন্য তোমাদের দুই ভাইয়ের নাম রেখেছে আহম্মদ আর মোহাম্মদ। ও মা, যদি আহম্মদ আর মোহাম্মদ ওই নবীর নাম হয়ে থাকে, তাহলে আমরা আহম্মদ আর মোহাম্মদ আমার নবীর অপমান সহ্য করতে পারি না। মাগো, আমরা তাহলে দিল্লি শহরে চলে যাব। এই গুজরাট শহর থেকে 1200 কিলোমিটার দূরে, গুজরাট শহর থেকে 1200 কিলোমিটার, 4 রাস্তা। কথা বলেন, 4 রাস্তা। এখান থেকে যশোর যদি 2-3 কিলো হয়, তাহলে গুজরাট থেকে দিল্লি শহর 1200 কিলোমিটার। তাহলে এখানে যেতে একদিন পরেই তার পুরস্কারের ব্যবস্থা আছে। তাহলে যেখানে যেতে লাগে 3 থেকে 4 দিন, তাহলে একদিন পরে পুরস্কার দেবে। আর এই ছেলেটা কেমন করে ওই গুজরাট শহর থেকে দিল্লি শহরে পৌঁছাবে? আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা, ওনারা উঠবে নাকি? হ্যাঁ, মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এই নবীর প্রেমে পাগল হইয়া ওই মা জননী বলতেছে, বাবা আহম্মদ আর মোহাম্মদ, শোনো, তোমাদের ইঞ্জিলের গাড়ি দিয়ে যাওয়া লাগবে না। 3 দিন, যেহেতু 3 থেকে 4 দিন সময় লাগবে। বাবা, আমি মা তোমার জন্য যাই নামাজ পড়ে বসে পড়লাম। আমি মা যাই নামাজে দোয়া করব। আর মায়ের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আহম্মদ আর মোহাম্মদের মা বলতেছে, বাবা আমি যাই নামাজে বসে পড়ব। যাই নামাজে নামাজ পড়ে তোমার জন্য, তোমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করব। ওই গুজরাট শহর থেকে দিল্লিতে যাতে আমার সন্তান 3 দিনের রাস্তা, আমার আল্লাহর বান্দা মোহাম্মদের প্রেমে পাগল হইয়া, মোহাম্মদের আশিকি রাসূল, আশিকি মানুষগুলো মোহাম্মদের পাগল হইয়া যেন 2টা সন্তান আমার ওই গুজরাট শহর থেকে দিল্লি শহরে পৌঁছিয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, মা দোয়া করলে মায়ের দোয়া কি বিফলে যাবে? এই যারা হাফেজ এখানে এসেছেন, মাদ্রাসায় যারা পড়তেছে, এই মা আর বাবা দোয়া করে কিন্তু এই মাদ্রাসায় ছেড়ে দিয়েছে, ঠিক না বেটি? তাদের কি মায়া নাই? তাদের দয়া মায়া ভালোবাসা সব আছে। তারপরে আল্লাহর কোরআনকে ভালোবেসে নবীর প্রেমে পাগল হইয়া আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার সন্তানকে মাদ্রাসায় ছেড়ে দিয়েছে। জোরে বলে ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি আমার নবীর ভালোবাসা বোঝানোর জন্য কথাগুলো তুলে ধরব। শুনতে রাজি আছেন তো? দেখি কারা রাজি আছেন, দেখি হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এখনো সারাপুলের মানুষ এখনো সারা দেওয়ার জন্য আসলো না গো। আহা, এত সুন্দর মঞ্চ, এত সুন্দর মাহফিলের আয়োজন, উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা অতিথি এখানে প্রত্যেকে এখানে চলে এসেছে। তারপরেও আমরা গ্রামবাসী যারা একেবারে বসে আছি বাড়িতে, তারা একেবারে ঝোপ ধরা পাগল ছাড়া আর কিছু নাই, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আল্লাহর কাছে যে দোয়া করতে হলে যাই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আর সেটা মসজিদ পুরুষ মানুষের জন্য কোথায়? মসজিদ। মা বোনরা যখন ঘরে পড়ে যাই নামাজটা ফেলে নিয়ে মা তার সন্তানের জন্য দোয়া করে, করে কি করে না? এই জন্য কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুসলমান, তোমরা ধৈর্য আর নামাজ দিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের কাছে থাকি।
তার মানে ওই বান্দি তার সন্তান আহম্মদ আর মুহাম্মাদের জন্য, দুজনার সন্তানের জন্য মা যাই নামাজে নামাজ পড়ে দুটি হাত তুলে দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ সহযোগিতা করো, তোমার জন্য আমার সন্তান দুইটাকে নবীর প্রেমে পাগল করে, নবীর ভালোবাসার জন্য, তোমার ভালোবাসার জন্য আমি আহম্মদ আর মুহাম্মাদকে ছেড়ে দিলাম। মা দোয়া করতেছে আর সন্তান আহম্মদ আর মুহাম্মদ দুজনে মিলে জোহরের নামাজের পরে ভাত খেয়ে একটু দৌড় দেওয়া শুরু করেছে। আর ওই যে দিল্লি শহরের প্রধান অতিথি হিসেবে দাওয়াত পেয়েছে ওই এলাকার সবচাইতে সুনামধন্য মুখ্যমন্ত্রী, তার নাম হলো বাবুলাল মোহন নাম ছিল। বাবুলাল মোহন মুখ্যমন্ত্রী হিসাবে উনি রওনা দিয়েছে দিল্লির ওই অনুষ্ঠানে যাবে বলে। উনি গাড়ি নিয়ে দৌড় দিয়ে গাড়ি নিয়ে চালাই, তার গাড়ির ড্রাইভার ছিল একজন হিন্দু। এই দুইজনা চলে যায় দিল্লি শহরে ওই যে লেখকের পুরস্কারের অনুষ্ঠানে। মুহাম্মদ আর আহম্মদ দুই ভাই মায়ের দোয়া নিয়ে খাবার খেয়ে নামাজটা আদায় করে দৌড় দিয়েছে। দিল্লি শহরে সময় লাগবে 3 থেকে 4 দিন, কিন্তু আবার আল্লাহ তাআলার বান্দারা যখন দৌড় দিয়েছে, বাবুলাল মোহন ওই মুখ্যমন্ত্রীর ড্রাইভার বলছে, স্যার আমার গাড়ির পাশ দিয়ে মনে হচ্ছে দেবদত্ত জিন ভূত যায়, এত জোরে যায় যে আমার গাড়িটা তাদের আগে যেতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা মনে করছে মনে হচ্ছে জিনে যাচ্ছে, এত জোর এত গতি, খালি পায় দৌড় দিয়েছে, কোনো তেল নাই মেশিন নাই, আল্লাহর দেওয়া মেশিন সেই বুকটা নিয়ে অন্তরকে নিয়ে পুরো শরীর দিয়েছে আল্লাহ তাআলার নবীর ভালোবাসার জন্য। দৌড় দিচ্ছে দুইটা সন্তান। বাবুলাল মোহন বলছে, হে ড্রাইভার গাড়ি ঠেকাও। বাবুলাল মোহনের এই ড্রাইভারের গাড়ি ঠেকাতে গেলে ব্রেক হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। বলে স্যার ব্রেক হয় না। বলে একটু সামনে মানুষজন যায়, বলে তাও তো মানুষের গায়েও তো লাগে না, কোনো কিছু হয় না স্যার। কি হয়ে গেল গাড়িতে? বহু দূর চলে গেল দুইটা ছেলে আহম্মদ আর মুহাম্মদ দৌড়াতে দৌড়াতে আমার নবীর নামে যারা ব্যঙ্গচিত্র করেছে সেই নবীর ব্যঙ্গচিত্র করা লেখককে মারার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। মায়ের কাছ থেকে দোয়া নিয়া আমার আল্লাহকে খুশি করার জন্য নবীকে ভালোবেসে ওই দুইটা সন্তান চলে যায়। এমন মুহূর্ত হয়ে গেল আসরের সময় ওই বান্দা দুইটা নামাজের জন্য একটা জায়গা নিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবুলাল মোহনের গাড়ি এবার থেমে গেল। এই বাবুলাল মোহনের ড্রাইভার আর বাবুলাল মোহন বলতেছে, এই দুইটা সন্তানের সাথে আমরা কথা বলবো। এই বাবুলাল মোহন মুখ্যমন্ত্রী দিল্লি শহরের যিনি প্রধান অতিথি, এই বাবুলাল মোহন বলছে, ও বাবা তোমাদের নাম কি বলো, তোমাদের বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, থাকো কোথায়, সব প্রশ্ন করলে ওই বাচ্চা দুইটা আহম্মদ আর মুহাম্মদ বলতেছে, আমরা মুসলমান ধর্মে অবলম্বী, আমার মা অমুক, আমার বাবা অমুক, আমার নাম আহম্মদ, আমার ভাইয়ের নাম মোহাম্মদ, আমরা গুজরাট শহরে বসবাস করি, আমরা দুটো ভাই দুইটা দোকানে চাকরি করি, কিন্তু আমরা এই দিল্লি শহরে যাচ্ছি একটা কারণে। বলে বের হয়েছ কয়টায়? বলে এই তো জোহরের নামাজের পরে খাবার খেয়ে দৌড় দিয়ে এই পর্যন্ত এসেছি। বাবুলাল মোহন বলতেছে, বাবা যেখানে যেই পর্যন্ত এসেছো প্রায় 500 কিলো হয়ে গেছে এই জায়গায়, আর তুমি যে জোহরের সময় দৌড় দিয়ে এই পর্যন্ত এসেছো, আমি যে অমুক রাত্রে রওনা দিয়েছি এই পর্যন্ত পৌঁছাইছি, আর আজকে জোহরের নামাজের পরে তুমি রওনা দিয়া এই পর্যন্ত পৌঁছিয়েছো। এটা তো আশ্চর্য বিষয় কথা, আমার তো মন মেনে নেয় না। আসলে বাবা তোমরা জিন না ভূত না ফেরেশতা কোনটা বলো? আল্লাহ তাআলার বান্দা ওই দুইটা সন্তান আহম্মদ আর মুহাম্মদ বলছে, ওগো মুখ্যমন্ত্রী সাহেব শোনেন, আমরা দুইটা ভাই আহম্মদ আর মুহাম্মদ মাকে যাই না মাঝে বসাইয়া আমার নবীর বিরুদ্ধে যে বইটা লিখেছে, রঙ্গিলা রসুল নামে যেই বইটা লিখেছে, ওই বইয়ের লেখককে আজকে আগামীকাল 10টায় পুরস্কার দেবে। আমরা দুইটা ভাই তার ওই পুরস্কার অনুষ্ঠানে আমরাও পুরস্কার দেওয়ার জন্য যাচ্ছি। এমন পুরস্কার দেব যেই পুরস্কার জীবনে কোনোদিন এই পৃথিবীর মানুষ কোনোদিন ভুলবে না। ওই বাবুলাল মোহন বলছে, কি পুরস্কার দিবা বলো? আহম্মদ আর মুহাম্মদ বলতেছে, তার এই দুনিয়া থেকে বিদায় করে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার।
নবীর দুশ্মন, নবীর নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীর নিয়ে গালি দেয়, নবীর নিয়ে খারাপ ভাষায় বই লেখে। এই নবীর দুশ্মনকে আমরা মেরে ফেলতে চাই। বাবুলাল মোহন বলতেছে, বাবা তোমরা 500 কিলোমিটার এতটুকু টাইমের মধ্যে পায়ে দৌড়ি চলে এসেছো, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কোনো বরকত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু মানুষ হইয়া বাবুলাল মোহন বলছে, বাবা তোমরা দিল্লি যাবে, এখনো তো বহু কিলো রাস্তা, কি করে যাইবা? চলো আমি তোমাদের একটু সুযোগ করে দিই, আমার গাড়ির মধ্যে তোমরা উঠে পড়ো। এইবার বাবুলাল মোহনের গাড়ির মধ্যে 16 বছরের যুবক আর 18 বছরের যুবক, দুইটা ভাইয়ের বয়স 18 আর 16। এই দুইটা ভাই মেসিউড যুবক। সেই যুবক দুইটা ভাই বলল, না আমরা ওখানে পৌঁছিয়ে যাব। বলল, না আমি তোমাদের ভালোবেসে ফেলেছি, একটু ওঠো। দুইজনাকে গাড়ির মধ্যে উঠাইয়া গাড়ি টান দিয়েছে, এমন টান দিয়েছে যেই গাড়ি পৌঁছাবে 2 দিন পরে, সেই গাড়ি আল্লাহ তাআলা রাতের মধ্যে পৌঁছায়া দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গিয়েছিল, সময় লাগছিল নাকি? টাইম অ্যান্ড টাইড উইট ফর নন, সময় আর নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু মুসলমান আমার আপনার ইবাদত করার জন্য দুনিয়াতে একটু সময় দিয়েছে কিনা? ঈমান এনে আল্লাহ তাআলার রাস্তায় যদি চলো তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। যেমন সময় কতটুকু দিয়েছে সে একটু বোঝানোর জন্য বলি। এক জেলে তার স্ত্রীকে বলছে, স্বামী গো তুমি মাঠে এইবার নদীতে যে মাছ মেরে আনবা। জেলে গেছে মাছ মারতে, মাছ পায় নাই, শেষমেশ একটা জালে একটা পাথর বাঁধি নিয়ে চলে এসেছে। জেলে ভাবতেছে সামান্য এতক্ষণ ধরে মাছ মারার চেষ্টা করলাম, মাছ বাঁধলো না, একটা পাথর যখন বেঁধেছে পাথরটা ফেলে যাব না, পাথরটা বাড়িতে নিয়ে যাব। বাড়িতে ঢুকার রাস্তায় রেখে দিয়েছে পাথরটা। পা ধুইয়া ঘরে ওঠে, স্বর্ণকার রাস্তা দিয়ে চলে যায়। ওই পাথরের রশ্মিগুলো ওই স্বর্ণকারের চোখে লেগেছে। স্বর্ণকার এসে বললো, এই পাথর কার? জেলে বলছে আমার। বলে, এই পাথর এখানে রেখেছো কেন? বলে, নদীর জলে পেয়েছিলাম তাই এখানে পা ধোয়ার জন্য রেখে দিয়েছি। এই জেলে বলছে, ভাই পাথর কি তুমি চেনো? বলে, না এটা তো পাথরই। বলে, এটা কি বেচবা? জেলে বলছে, কি বেচা যায়? পাথর কি বেচে? আসলে পাথর তো বেচেও, আছে না? গত বছর সিলেট সুনামগঞ্জ পূর্ব মেরুয়া খোলা জাদুঘাটা নদী, সুরমা নদী, ওইগুলো দেখে আসলাম ওয়াজ করতে দিয়ে। তো দেখলাম পাথর আমার বাংলাদেশের লোক বাঁকে করে নিয়ে আসতেছে, ঝুড়িতে করে নদী থেকে। তাহলে ওদের কর্ম, ওদের জীবিকা হয় ওই পাথর বেচে। আমার দেশের লোক, এই এলাকার লোক এখনো সুখী আছে, ঠিক না ঠিক? আছে না নাই? বাস্তব ওদের কষ্ট দেখে আমি ভিডিও করলাম, আমার মনটা এত খারাপ লাগলো। ওই কষ্ট দেখে শরীর ঘেমে গেছে তাদের, কাঁধে করে মাথায় করে নিয়ে আস। কিন্তু মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি আলোচনা যে জায়গায় রাখছিলাম সেটাকে মনে আছে? কিন্তু এলাকার রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আমি তাদের অনুরোধ করব, আমার মা বোনরা রাস্তা অনেক ভিড় হয়েছে শুনলাম, কিন্তু আমার এই এলাকার পুরুষ ভাইয়েরা যারা আছেন, আমার বাবাজিরা যারা আছেন, তারা রাস্তায় যদি না হেঁটে না বেরিয়ে যদি একটু বসতেন তাহলে একটু ভালো লাগতো। আমার কণ্ঠ ভাঙা, তারপরেও আপনাদের কি কষ্ট লাগছে শুনতে? কষ্ট লাগছে? আমার একটু বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর আমি দাওয়াতি মেহমান, দাওয়াত নিয়েছি, না আসলে হয়তো বলবেন যে কুষ্টিয়ার হুজুর কারি রিয়াদ ইসলাম বকুল বিপ্লবী দাওয়াত নিয়েছে তা আসিনি, তাহলে কি বেকায়দা হবে না? গত বছর আসছিলাম, মনে আছে আপনাদের এখানে? হ্যাঁ, কিন্তু আমার আশা ছিল যে আজকে কণ্ঠটা একটু ভালো ভাঙা না থেকে যদি ভালো থাকতো তাহলে হয়তো আপনাদের একটু সুন্দর করে কথাগুলো শোনাতে পারতাম। এই জন্য হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন যে ভাঙা গলায় কথা বলছে নাকি। একবার তাকবীর, লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আপনারা জায়গা ওঠেন, তাড়াতাড়ি ঘুমায়েন না। মুসলমান জেলের স্ত্রী থেকে বলছে, তুমি পাথরটা, ওই জেলের পাথরটা নিয়ে ওই যে সেই স্বর্ণকার এসে বলছে, পাথর কি বেচবা? আসলে কি পাথর বেচার কথা নিয়ে বললাম না? সিলেট সুনামগঞ্জের কথা বললাম না? আসলে পাথর বিক্রি খায় এক এলাকার মানুষ, কিন্তু আমরা তো শান্তিতে আছি নাকি কন? তো এই জেলে বলছে, পাথর কি বেচা যায়? জেলে বলছে, হ্যাঁ পাথর আমি নিব। তো জেলে দেখতেছে আমি পাথর বেচবো না, কিন্তু এ কিনবে, তাহলে দাম না চাইয়ে দাম ওনার দিয়ে বলাই। তা বলছে, তাহলে কত দিবা বলো? স্বর্ণকার বলছে 50,000 দেবো। কয় হাজার? 50,000। এই জাইলে ভাবছে যে পাথরের দাম না চাইয়েই 50 পালাম, তাহলে চালি কত পাওয়া যাবে?
তা দুই একটা নাক ছিটকে মার দেখে আগে কি কয় কছে তা বলছে যে তাহলে 1 লাখ, কাছে এক ছিটকে দিয়ে আবার 50 বাড়িয়েছে, তখন আবার ছিটকে মারছে এইভাবে মারতে মারতে পুরো 2 লাখ টাকা দাম হয়েছে। কয় লাখ? জেলে বলছে যে 2 লাখ টাকায় দেবো, তুমি কি পাগল পেয়েছ আমার? আগে কিন্তু দামই চাচ্ছিল না, আরো বেচবেই না, কিন্তু এখন 2 লাখ টাকা যাই দাম হয়েছে, ও বলছে আমারে পাগল পাইছো। স্বর্ণকার বলছে বাবা তুমি এক কাজ করো, আমাদের দেশের রাজা যিনি তার দরবারে পাথরটা নিয়ে যাও, তুমি তার উপহার দিবা, তোমার উপহার দিবে, এইটার পরিবর্তে তোমার উপহার দিবে। জেলে নিয়ে যে বললো রাজা আপনার রাজ্যের মধ্যে আমি নদী থেকে পাথর পেয়েছি, আমি খুশি হইয়া আমি আপনাকে উপহার দিলাম। রাজা বলছে জাইলিয়ে এই পাথর চিনিনি, এই যে কত বড় দামি পাথর, এই জাইলিয়ে চিনলি আর আমার দিত। বলে জাইলে তুমি যখন আমার পাথরে দিলা, তোমার আমি 1 ঘন্টা সময় দিলাম, তুমি আমার রাজ দরবার থেকে খাদ্য ভান্ডার থেকে যত সোনা দানা গহনাগাটি টাকা আছে তুমি 1 ঘন্টার মধ্যে যা নিতে পারো নাও। জাইলিয়ে দেখছে একা নিলি কট্টু খবানে বাড়ির বউটা ডেকে আনি, ও ডেকে আনিতে বাড়ির বউ ডেকে আনার পরে গেটে ঢুকা দারোয়ান ঢুকি দেওয়ার সাথে সাথে দেখছে 10 মিনিট ধরে দেখে ঝাড়বাতি, কি বাতি? ঝাড়বাতি দেখার সময় 1 ঘন্টার মধ্যে ফুরিয়েছে 10 মিনিট। এই 10 মিনিট দেখার পরে জেলের বিবি বলছে ও জেলে, জীবনে বাসর ঘর তো ভালো ঘরে হইল না, সুন্দর বিছানা হয়নি, এই দেখো নরম সুন্দর কামরা, খাটিলাটাও সুন্দর, খাটটা অনেক সুন্দর, চলো একটু ঘুমিয়ে নিই। এবার ঘুমিয়েছে বাসর ঘরের মতো করে, 50 মিনিট হয়ে গিয়েছে। কয় মিনিট? তাহলে কি আর 1 মিনিটও আছে? দারোয়ান এসে বলছে এই বেরাও। বলে কেন? আমারে যে 1 ঘন্টা টাইম দিয়েছিলেন যে আমার মালপত্র নিতে হবে। বলে আর 1 সেকেন্ডও আপনার টাইম নেই। আমি বুঝাইতে চাইলাম এ মুসলমান, আল্লাহ যদি আজরাইলকে পাঠায় দেবে 1 সেকেন্ড 1 মিনিট আর থাকবে না। জোরে বলে ঠিক না বেঠে? যখন তখন ওই আল্লাহর ফেরেশতা আল্লাহ আজরাইলকে পাঠায় দিতে পারে, সেই দিন আমার আপনার আমল করার সুযোগ আর হবে। এই 2টা ছেলে আমার নবীর প্রেমে পাগল হয়ে নিজের মাকে ছেড়ে দিয়ে নবীর প্রেমে পাগল হয়ে নবীর নামে ব্যঙ্গ যে করেছে তাকে মারার জন্য দৌড় দিয়েছে নিজের পা দিয়ে, কোনো গাড়িতে ওঠে নাই। নিজের আল্লাহর দেওয়া যে সৃষ্টি হালতলামিং ফুতুর, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, পায়ের চামড়া মুখে দেয় নাই, মুখের চামড়া পায়ে দেয় নাই, আল্লাহ যেখানে যেমন লাগে তেমন কায়দায় ফিটিং করে সেটিং করে দিয়েছে। সেই আল্লাহ তাআলার বান্দা 2টা বান্দা বাবুলাল মহলের গাড়িতে এখন উঠেছে। উনি হিন্দু ছিলেন, কিন্তু ওই 2 জনার দৌড়ানো আশ্চর্যজনক বিষয় হওয়ার কারণে বাবুলাল মোহন সহ ড্রাইভার অবাক হয়ে তখন এই বাবুলাল মোহন বলছে বাবা আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সৃষ্টিকর্তা আল্লাহকে আমি খুব ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দু হইয়া আহম্মদ আর মোহাম্মদের কাছে এই কথাগুলো গাড়ির মধ্যে বসে বলতেছে। এবার বাবুলাল মোহন বলতেছে বাবা রাত হয়ে গেল, রাতের মধ্যেই তো পৌঁছে গেলাম, আগামীকাল সকাল 10টা পর্যন্ত হওয়া পর্যন্ত তোমরা কোথায় থাকবা? বলে আমাদের নামায় আযান, আমরা ওই ময়দানে আল্লাহর সেজদায় পড়ে যাব। বাবুলাল মোহন দেখতেছে আর ড্রাইভার দেখতেছে, এই 2 জনাকে ছেড়ে আমরা যাব না, আমরা দিল্লির বাসায় যে রেস্ট নেব না। এই 2টা বাচ্চার আশ্চর্যজনক বিষয় আমরা দেখব। ড্রাইভার দেখলো, বাবুলাল মোহনও দেখতে লাগলো। আল্লাহর কুদরতি রহমতে বান্দাগুলো ওই আহম্মদ আর মোহাম্মদ নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, আর 2টি হাত তুলে মোনাজাত করে আল্লাহ আমার নবীর দুশ্মন যে আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গচিত্র করেছে, আমরা 2টা ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা ওদিকে দোয়া করেছে, আমার মার হুকুম পেয়ে ওই লোকটাকে আমরা মারতে এসেছি, আল্লাহ তুমি আমাদের সাহস দাও, আমাদেরকে শক্তি দান করো। এই সমস্ত দৃশ্য দেখে বাবুলাল মোহন বলতেছে বাবা রে
তোদের এই ভাবে আল্লাহর ডাকা, আল্লাহর কাকতি মিনতি দেখে আমি বুঝে ফেলেছি তোরা কোনো সাধারণ মানুষ নয়, তোদের আল্লাহ কোনো সাধারণ সৃষ্টিকর্তা নয়। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলো আমার আপনার সৃষ্টিকর্তা আর আমরা তার সৃষ্টি। ওই সৃষ্টিকর্তা হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর কসম করে বলতেছি আহম্মদ আর মোহাম্মদ রে, আমি গাড়ির ড্রাইভার, আমার নাম মুসলমানের খাতায় লেখায়া দাও, আর আমি বাবুলাল মোহনও তোমাদের দলে ঢুকে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। নাম ড্রাইভারের দিয়ে দিল পলাশ। কি নাম দিল? ড্রাইভারের নাম হয়ে গেল পলাশ। এই বাবুলাল মোহন ডাক, এই যে মুখ্যমন্ত্রী বলল আহম্মদ আর মোহাম্মদ রে, আমি তো ওই বই লেখকের পুরস্কার দেওয়ার জন্য প্রধান অতিথি, ওই জায়গায় আমারে ঢুকতে দেবে, তোমরা সাধারণ মানুষ, তোমাদের ঢুকতে দেবে না। আমি তোমাদের একটা কৌশল বলে দিই, আমি যখন মাইকে ভাষণ দিব যে আমার গুজরাট শহরের দুইজন যুবক ছেলে, 16 বছর আর 18 বছরের যুবকেরা আমার সাথে এই জায়গায় দেখা হয়েছে, তোমরা চলে আসো। যখনই ডাকবো বাবা তোমার নবীকে নিয়ে, মুহাম্মদকে নিয়ে যেই ব্যঙ্গচিত্র করেছে, তোমরা দুইজনা আমি পুরস্কারের ডাক দেব, ঘোষণা দেব, তোমরা সুযোগ মতো যাইয়া ওই পুরস্কারটা দিয়ে দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দু হইয়া নবীর পক্ষে, নবীর দলের পক্ষে চলে গেল। এই জন্য বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলার বীর মুসলমান জায়গায় উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। এই বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চারা কোরআনকে নিয়ে যদি কোরআনের বিপরীতে কথা বলে, কোন আলেমের গায়ে যদি আবার হাত তোলে, জেল খাটায়, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাই, আর আমরা থেমে থাকবো না, জুতা নিয়ে তাদের বিরুদ্ধে উঠে পড়বো। কে কে আছেন দেখান? নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আর বসে থাকার সময় নয়। জোরে বলে ঠিক না ঠিক? বাংলার জমিনে এক আলেমকে কষ্ট দিলে, এক আলেম মৃত্যুবরণ করলে, বাংলার জমিনে ঘরে ঘরে আলেমের সংখ্যা বাড়ছে। ঠিক না বেঠে? কলা গাছের গুড়ায় কলা গাছ একটা থাকে না, ওর গাছ পাশে কিন্তু বহু চারা বেড়ায়। ঠিক না বেঠে? মালিক চারার গুড়া কেটে দিলেও ওর ভিতর দিয়ে আবার বের হয়। জোরে বলে ঠিক না বেঠে? আমরাও গোটা পৃথিবীর বুকে বাংলার পাখি হারিয়ে গেলেও ঘরে ঘরে আল্লাহর পাখি আল্লাহ আবার সৃষ্টি করে দিচ্ছে। ঠিক না বেঠে? আমরা লেজ গুটিয়ে পালাবো না। শয়তান কাফেরের নাস্তিকের বাচ্চারা, ভারতের দালালদেরকে পালাতে হবে। ঠিক না ঠিক? ওদেরকে এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে? চলবে? কথা চলবে? আপনাদের আওয়াজটা আমার কাছে জড়সড় মনে হচ্ছে, আপনাদের হিট কম পাচ্ছে। আমার ভাঙা গলা, তাতে কি হয়েছে? আল্লাহ ইচ্ছা করলে গলা খুলে দিয়ে আপনাদের ভিতরে ফুটাই দিতে পারে। ঠিক না ঠিক? এই লোক আমার আসলেই যে উনি বললেন যে এই পরিমাণ তো লোক হওয়ার কথা ছিল না, যেই মঞ্চ, যে আয়োজন, এই এলাকার মানুষগুলো কোথায় গেল আজকে? আজকে ইবলিশ শয়তান ধোঁকা দিয়ে তাদের কাতুকুতু দিয়ে ঘরের মধ্যে, ল্যাপের মধ্যে, বইয়ের পাশে হয়তো শুইয়ে রেখেছে, আর নাই গরু দেখাশোনা করার জন্য রেখেছে। ঠিক না ঠিক? হ্যাঁ, জোরে বললেন না কে? কালকে হিসাব দেবেন যে এলাকার লোক কারা মাহফিলে আসে নাই। এই হিসাব আপনারা না পাইলেও আল্লাহ ফেরেশতারা এই জায়গায় ভিডিও করে নিচ্ছে। ঠিক না ঠিক? এখানে যতগুলো মিডিয়া আছে, এই মিডিয়ার ভিডিওগুলো ডিলিট হতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যে ক্যামেরা দিয়ে তুলতেছে আমাকে আপনাকে, এটা কখনো ডিলিট হবে? তাহলে আপনারা ধরা খাবেন কিনা? এ মুসলমান, ওই দুইটা বাচ্চাকে কায়দা করে বাবুলাল মোহন বলতেছে, আমি যখন পুরস্কারের ঘোষণা দেব তখন তোমরা আসবা।
এবার বাবুলাল মোহন সকালবেলা রাত্রি পার হইয়া যখন সকাল 10টা বেজে গেল, ওই যে পুরস্কার অনুষ্ঠানে চলে গেলেন। বাবুলাল মোহন প্রধান অতিথি ছিল, মুখ্যমন্ত্রী যেহেতু, ওই বাবুলাল মোহনকে যেমন মাইক দিয়ে দিয়েছে, আর ওই বাবুলাল মোহন মাইক পেয়ে বলতেছে, গুজরাটের থেকে 2টা সন্তানকে আমি এখানে আসতে দেখলাম, একটা 16 বছর আর একটা 18 বছর, আহম্মদ আর মোহাম্মদ। আমি তোমাদেরকে এই বইয়ের লেখককে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করতেছি। এই 2টা ভাই এবার ডাক পেয়ে শুনে আহম্মদ আর মোহাম্মদ চলে গেলেন ওই পুরস্কার দেওয়ার কাছে। ভিতরে কিন্তু জিনিস আছে, জিনিস থাকার পরে 2টা ভাই ইশারা বলে, এ মোহাম্মদ, এ আহম্মদ, আর দেরি করিস না, এই বিয়াদবটাই আমার নবী মুহাম্মাদের নামে ব্যঙ্গচিত্র করেছে, হাত দিয়ে ছুরিটা বের করে বসান। জোরে বলেন আল্লাহু আকবার। পুরস্কার দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? গোটা দিল্লির মধ্যে কেঁপে গেল, দিল্লির মধ্যে ছড়িয়ে গেল, দিল্লির মধ্যে সবাই শুনে ফেললো। গুজরাট শহর থেকে আহম্মদ আর মোহাম্মদ নামের 2টা যুবক এসে মুহাম্মাদের বিপরীত, মুহাম্মাদের মানে ব্যঙ্গচিত্র করা লেখককে, রঙ্গিলা রসুলের বইয়ের লেখককে, 2টা সন্তান ইমানি তেজস্বিতায় তার বুকের মধ্যে ছুরি চালায়া দিয়া তারে মেরে ফেলেছে। এ মুসলমান, আমি বুঝাইতে চাই, ও যশোরবাসীরা, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, তারে শুধু ছুরি নাই, তারে পাড়িয়ে তলিয়ে জুতা পিটাই করে মারতে হবে। জোরে বলে ঠিক হবে? তাকে ছাড় দেওয়া যাবে? জোরে বলেন যাবে? এই জন্য বলেন, বিশ্বনবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী হলো বারাক ওবামা। বুশের মতো জুতা খাবি, বুশের মতো জুতা খাবি, দেরি হবে না। বুশ যেমন জুতা খাইছিল, নবীর দুশ্মন যারা হবা তাদেরও জুতা খাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে। লাগবে। ওয়াজ চলবে? এ মুমিন মুসলমান, দিল্লির সব জায়গায় সারা পড়ে গেল, 2টা বাচ্চাকে গ্রেপ্তার করা হয়ে গেল। বাবুলাল মোহন আর ওই যে পলাশ ড্রাইভার বলছে, স্যার আমিও কয়ডার বসান দেব, কারণ এর বিপক্ষে যারা থাকবে, আমার এই আহম্মদ আর মোহাম্মদের পাশে ওই ড্রাইভার দাঁড়িয়ে গেল, মুখ্যমন্ত্রী দাঁড়ায় গেল, এই সমস্ত কৌশল হলো আমার আল্লাহ। ও মুসলমান, এই 2টা সন্তানকে নিয়ে গেল জেলখানায়, ছড়িয়ে গেল পত্রিকায়, ছড়িয়ে গেল। এই 2টা ছেলেকে দিল্লির মধ্যে উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার যা দরকার আইনের লোক সব এসে এদের বিচার করলো, এদের রায় হয়ে গেল ফাঁসি। কিসের হলো? এখন তাহলে হক পথে থাকলে ফাঁসি আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, নবীর ভালোবাসায় যদি জীবন চলে যায় তাতে দুঃখ করা যাবে? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আমার আল্লাহর রাস্তায় জীবন দেয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে নাই, তারা শহীদ হয়েছে, তাদের স্থান হবে আমার আল্লাহর কাছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারা হবে আমার আল্লাহর কাছে অফুরন্ত পুরস্কারের অধিকারী, তারা পাবে জান্নাত, তারা পাবে জান্নাতের নাজ নিয়ামত, তারা পুরস্কারের ভরপুর পাবে, নদী নালা সাগর, তারা নদী পাবে, সাগরে পাবে, তারা সুন্দর সুন্দর ফুলের মধুর নহর পাবে। তার মানে আমার আল্লাহর অফুরন্ত পুরস্কার তাদের জন্য রেখে দেওয়া আছে, ঠিক না ঠিক? 2টা বাচ্চাকে জেলখানার মধ্যে দিয়ে দিল, জেলখানার মধ্যে দিলে ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির অর্ডার হয়ে যাওয়ার আগে উকিল সাহেব ওই এলাকার একজন, তাদের বিপক্ষে দলের পক্ষে অনেক উকিল আছে, কিন্তু আহম্মদ আর মোহাম্মদের পক্ষে কোনো উকিল ছিল না। কিন্তু ওদের মধ্য থেকে একজন বান্দা আমার আল্লাহ ফিটিং করে দিল। ওই উকিল প্যাস খাটাইয়া বলছে, বাবা তুমি বলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দোহাই দিয়ে উকিল বলছে, কোন মানুষ যদি
যদি মাতাল হইয়া কোনো মানুষকে খুন করে তার জন্য তার ফাঁসি হবে না। তুমি বলো আমি রাগে পড়ে মাতাল হইয়া খুন করেছি, তাহলে তোমার ফাঁসির রায় হবে না। আহম্মদ আর মোহাম্মদ বলছে উকিল সাহেব মিথ্যা বলা যাবে না, আমি কোরআনের আইন বলেছি মিথ্যা সত্য একসাথে করা। এইবার ওই আহম্মদ আর মোহাম্মদ বলছে উকিল সাহেব গো, রাগে আমরা মাতাল হয়ে মারি নাই, আমরা দুইটা ভাই মায়ের দুয়া নিয়া ঠান্ডা মেজাজে ওই বই লেখককে আমরা মেরেছি। আল্লাহু আকবার। সত্য বলল কি বলল? সত্য বলল। সত্যবাদীর লোকের জয় আছে না নাই? এই দুনিয়াতে জয় না হলেও পরকালে তার জয় হবে, হবে কিনা বলেন? এই দুইটা বাচ্চার ফাঁসির রায় হয়ে গেল। জেলখানার জেলের মধ্যে তার জিজ্ঞাসা করা হলো বাবা তোমাদের শেষ কোনো সিদ্ধান্ত আছে কিনা, তোমাদের আশা আছে কিনা বলো, শেষ কথাগুলো বলো। এই দুইটা ভাই বলতেছে জেলার সাহেব শোনেন, আমাদের তেমন কোনো আশা নাই, তবে তিনটা আমার শেষ কথা আছে, এই তিনটা কথা শোনেন। বলে কি কথা বলো? বলে এখান থেকে দিল্লি থেকে যে গুজরাট থেকে আমার মাকে একবার এখানে আনবেন, তারপরে আমার মায়ের কপালে একটা চুমা খাইব, মৃত্যুর আগে ফাঁসিতে যাওয়ার আগে মায়ের হাতের 2 লুকমা খাবার আমরা দুইটা ভাই জেলখানার মধ্যে থেকে খাবো। এই তিনটা আশায় আপনারা যদি আমারে পূরণ করতে পারেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এবার গুজরাট চলে গেলেন দিল্লি থেকে। দিল্লির প্রশাসন যাইয়া গুজরাট শহর থেকে ওই মা জননীকে নিয়ে তার সন্তানের সামনে নিয়ে চলে আসলো। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান বাবাজিরা আমার ভাইয়েরা আমার, আলোচনা শুনবেন, কে কে হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সরে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে আমার সামনে কলিজার মধ্যে একদম সামনে চলে আসেন। বাবা একটু নড়ে সরে বসলে আপনি ভালো লাগবে না। একটু জিকিরে তালে তালে আসেন লা ইলাহা, আমার সাথে গান। আর সামনে চলে আসেন আমার আল্লাহ আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। জোরে আমার আল্লাহ তোমার প্রেমে আমি পাগল হই। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। তোমার প্রেমে পাগল ছিল দয়ার নবীজি। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। তোমার প্রেমে জীবন দিল হযরত সুমাইয়া। তোমার প্রেমে জীবন দিল হযরত আসিয়া। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি, তোমার প্রেমে জীবন দিল কত নবী রাসূলগণ। তোমার প্রেমে জীবন দিল কত সাহাবাগণ। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। জোরে আমার আল্লাহ তোমার প্রেমে জীবন দিল বাংলাদেশের কোরআনের পাখি। আমার আল্লাহ গো তোমার প্রেমে আমি পাগল হইয়াছি। জোরে জোরে বলেন মারহাবা। দুইটা বাচ্চা জেলখানার মধ্যে আছে, শুনবেন তো ও মুসলমান। আল্লাহ তাআলার বান্দারা শুনে নেন, দুইটা বাচ্চার আশা পূরণ করার জন্য ওই দিল্লির প্রশাসন মায়ের কাছে চলে গেল। গুজরাট থেকে মাকে আনা হলো। মাকে এবার জেলখানার সামনে নিয়ে যায়
আহম্মদ আর মোহাম্মদকে দেখা দিল। মুমিন মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন কথাটা এবার। আহম্মদ আর মোহাম্মদ দেখতেছে জন্ম দুঃখিনী মা সামনে চলে এসেছে, জেলখানার গেট দিয়ে বের ঢুকতেছে। আহম্মদ আর মোহাম্মদ দৌড় দিয়েছে, লোহার খাঁচা বেঁধে গেছে। দুইটা সন্তান আহম্মদ আর মোহাম্মদ জীবনের শেষ হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। মা জননী আস্তে আস্তে আহম্মদ আর মোহাম্মদের মা বলছে, এই আমার আহম্মদ, এ মুহাম্মদ, আয় আমার বুকের মধ্যে আয়। আহম্মদ আর মোহাম্মদ লোহার খাঁচায় মায়ের বুকের মধ্যে যেতে পারে না। ও আমার আল্লাহ তাআলার বান্দারা, যশোরবাসী শুনে নেন, দুইটা ভাই 16 বছর 18 বছরের যুবকেরা লোহার খাঁচার মধ্যে বেঁধে যায়। মাকে বলতেছে যুবকরা, ও মা, তোমার সন্তান তোমার আশা পূরণ করেছে গো মা। ও মা, তোমার কথা, তোমার সন্তান আহম্মদ আর মোহাম্মদ নবীর জন্য পাগল হইয়া আজকে তোমার সন্তান দুইটা ফাঁসির দড়িতে ঝুলবে গো মা। মৃত্যুর আগে মা আমার লোহার খাঁচার মধ্য দিয়ে কপালটা একটু বাড়াইয়া দাও। মায়ের সন্তান, মায়ের কথা, সন্তানের কথা শুনে মা জননী সন্তানের মাথাটা, নিজের মাথাটা, কপালটা যা ওই যে লোহার খাঁচার মধ্যে ঠেকিয়ে দিয়েছে। আহম্মদ আর মোহাম্মদ চুমা খায় আর বলে, মা গো, তোমার আশা পূর্ণ করেছি মা, দেখা হবে পরকালে গো মা। কিন্তু মা আর একটু পরে ফাঁসি হয়ে যাবে আমাদের দুইটো ভাইয়ের। ও মা, জীবনে আর কোনোদিন তোমাকে জ্বালাবো না, কোনোদিন কষ্ট দিতেও যাব না। মা গো, তোমার সন্তান একটু পরে জাহান্নাম যাই দুনিয়ার বুকের ওই ফাঁসির দড়িতে ঝুলবে। মা গো, জীবনের শেষ আশা একবার পূরণ করে দাও গো মা। তোমার হাতের 2 লোকমা খাবার আমাদের দুইটা ভাইয়ের মুখের দিয়ে দাও। মা জননী কান্দে আর খাবারগুলো মা খাইয়া নিয়া জেলখানার লোহার মধ্য দিয়া মুখের মধ্যে দেয়, ফেল ফেল করে কান্দে আর বলে, মা গো, আর কোনোদিন বুঝি তোমার হাতের খাবার খাইব না, কোনোদিন বুঝি খাবার পাইব না। ও মা গো, তুমি আমারে মাফ করে দিও, তুমি দুমা করে দিও গো মা। আমার আল্লাহর নবীর জন্য আমার ফাঁসি হয়ে যাবে। মা বলছে, আহম্মদ আর মোহাম্মদ, চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমি মা তোমাকে আমার আল্লাহর রাস্তায় আমার নবীর জন্য কুরবানি দিলাম। এমন মা দরকার আছে না নাই? মুসলমান, আমি একটি আয়াত শুরুতেই পড়েছিলাম। আমি সূরার একটি কোরআন থেকে একটি সূরার মধ্য থেকে একটি বাছাইকৃত একটি আয়াত পড়েছে, সূরা সফের। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা, বাণিজ্যের কথা বলে দিব যে ব্যবসা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে, তোমাদেরকে আরামদায়ক করবে। এই যে তোমরা আল্লাহ রাসূলের বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের সম্পদ এবং জীবনটা তোমরা আমি আল্লাহর রাস্তায় খুশি করার জন্য, পরকালে সুখ আনার জন্য তোমরা আমি আল্লাহর কাছে ইখরিদুল্লাহ করদান হাসানা, আমি তোমাদের হাত পেতেছি, কর্জে হাসানা চাচ্ছি। আমার হাতে তোমরা আজকে যদি কর্জে হাসানা দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের পরকালে দ্বিগুণ দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, যেহেতু কণ্ঠর ভিতরে বুকটা ব্যথা, খুবই কষ্টের মধ্যে দিয়ে কথা বলেছি আপনাদের সামনে, আপনারা কষ্ট পেয়েছেন?